স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকেই জনগণের টাকা লুট করেছেন এমনটাও বলতে শোনা যায়। আপনাদের জানিয়ে রাখবো, স্বাস্থ্যসাথীর টাকা লুট হয়েছে এবং সেই নিয়ে এবার তদন্ত হবে, এমনটাই বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজকে তিনি বলেন, স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকে জনগণের টাকা লুট করছে। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে এবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে স্বাস্থ্যসাথী নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ সামনে আসছে, জায়গায় জায়গায় গিয়ে সমীক্ষা হচ্ছে। এবার স্বাস্থ্যসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন। স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকে জনগণের টাকা লুট করছে। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য করেন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। দেবজ্যোতি, ঠিক কি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো জয়িতা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয় নিয়ে একেবারে খোলাখুলি বিধানসভার অভ্যন্তরে মন্তব্য করেছেন। তার মধ্যে তিনি যেমন স্বাস্থ্যসাথী নিয়ে বলেছেন যে যখন আরজি করে আন্দোলন চলছিল এই স্বাস্থ্যসাথী কার্ডকে এক শ্রেণীর ডাক্তারেরা অপব্যবহার করেছেন। ইতিমধ্যেই তার তদন্ত চলছে, বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে এবং সেগুলো ডবল চেক করা হচ্ছে। তারপরেই কিন্তু প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আরজি করে যে পরিমাণ ঘটনার পরে যে পরিমাণ স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন বেসরকারি হাসপাতালে, তা নিয়ে কিন্তু একটা বিস্ফোরক রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে বলেছিলেন। তারপরে আজকে যেটা বললেন তা অত্যন্ত আশঙ্কার কারণ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল নিয়েও কিন্তু তিনি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্যে এই বিলকে নিয়ে এসেছিলেন। এছাড়াও বাংলাদেশ নিয়ে তিনি আলোকপাত করেছেন। এতদিন পর্যন্ত চুপ ছিলেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে বললেন যে পররাষ্ট্র নীতি হচ্ছে আমাদের কাছে মূল, এবং কেন্দ্রীয় সরকার যা যেভাবে বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান নিয়েছে তাকেই তিনি সমর্থন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন ধর্মের উপর যে আক্রমণ চলছে তার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন। ধন্যবাদ জানাবো তোমাকে দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।